মসজিদটি নির্মাণ এবং বিশেষ করে অজুখানার পরিবেশ মানুষকে মুগ্ধ করার মতো। মসজিদের একটি কবরস্থানও রয়েছে। জান্নাতুল বাকির পর অন্যান্য কবরস্থানের পাশাপাশি এটাও একটি কবরস্থান। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কা শরীফ থাকতে প্রায়ই উমরা করতাম, হেরেম শরীফে যেতাম, অনেক দূরে চলে এসেছি, আজ আর আমরা উমরা করতে পারি না, হেরেমে যেতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযু করে যারা এই মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে তারা একটি উমরার সওয়াব পেল। সেই থেকে নিয়ে আজ পর্যন্ত এখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ উমরা করতে আসে, হজ করতে আসে, এসে 2 রাকাত নামাজ এখানে পড়ার জন্য ছুটে আসে। 2 রাকাত নামাজ পড়লে একটি উমরার সওয়াব হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী এটা। আজও পর্যন্ত এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে নামাজ পড়ে। এই সেই পৃথিবীর ঐতিহাসিক প্রথম মসজিদ, মসজিদে কুবা, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সঙ্গীর কবরও রয়েছে, সাহাবায়ে কেরামের কবরও যেখানে রয়েছে। মদিনার শহরেই এই মসজিদটি অবস্থিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা মা হালিমাতুস সাদিয়ার কথা আমরা সবাই জানি। দত্তক প্রথার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশু অবস্থায় দত্তক দেয়া হয় মা হালিমাতুস সাদিয়ার কাছে। তার বাড়ি ছিল তায়েফে, বনু সাদ গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে সাদিয়া বলা হয়। মক্কা শরীফ থেকে তায়েফ 100 কিলোমিটার দূরে এবং তায়েফ থেকে মা হালিমার বাড়ি ওয়াদিয়ে হালিমা আরও 60 কিলোমিটার দূরে। সুধীমণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই তায়েফ থেকে আবার মা হালিমার বাড়ি ওয়াদিয়ে হালিমাতে নিয়ে যাচ্ছি। মক্কা শরীফ থেকে তায়েফ শহর 100 কিলোমিটার দূরে, কিন্তু মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের উচ্চতা প্রায় 7000 ফিট। রাস্তাটি কিন্তু সমতল নয়, সমতল জমিন থেকে 7000 ফিট উঁচুতে পাহাড়ের পাশে দিয়ে, কখনো 2 পাহাড়ের মাঝখানে, খুব সংকটাপন্ন রাস্তা দিয়েই যেতে হয়। এভাবে আমরা গাড়ি নিয়ে সকালে রওনা হয়ে তায়েফে পৌঁছি। এই রাস্তা দিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমাতুস সাদিয়ার সঙ্গে গিয়েছিলেন তায়েফে। এভাবেই পাহাড়ের পাশে দিয়ে রাস্তাগুলো উপরে গিয়েছে, উপর থেকে আবার নিচে গিয়েছে। উপর থেকে দেখলে শহরটাকে এমনই দেখা যায়। মাঝে আমরা এক জায়গায় এসে দেখলাম বৈদ্যুতিক ক্যারিয়ারের দ্বারা পাহাড়ের উঁচু থেকে, চূড়া থেকে নিচে নামতে হয়। লোকেরা এভাবেই উঠানামা করে। সাধারণত পাহাড়ের উপর থেকে নিচে গাড়ি অথবা বৈদ্যুতিক ক্যারিয়ার ছাড়া নামা ওঠা করা কোনো ক্রমেই সম্ভব নয়। আমরা তায়েফে এসে পৌঁছে গেছি। মক্কা শরীফে যখন তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, তখন তায়েফের তাপমাত্রা মাত্র 15 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডা গাড়ির বাইরে হাত বের করা সম্ভব নয়। এখানে সর্বদাই ঠান্ডা থাকে, মাঝে মধ্যে বৃষ্টিপাতও হয়। আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি এটা তায়েফ শহরের এক কিনারে পাহাড়ের পাদদেশে। এটাকে আদালতে আলীও বলে বা মসজিদে আলী বলে। তার কারণ এখানে ইসলাম বিজয়ের পর এখানে হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয় ছিল। তিনি এখানে বসেই বিচার করতেন। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে নামাজও পড়েছেন। তখন যেভাবে ঘরটি তৈরি হয়েছিল, পরবর্তীতে আব্বাসীয় খলিফাদের সময় এটার কিছুটা মেরামত হয়। তারপর থেকে মসজিদটি আর মেরামত হয়নি। এখন অবশ্য সেখানে কাউকে নামাজ পড়তে দেয়া হয় না। কাঁটাতারের বেড়ার ভেতরে মসজিদটিকে রাখা হয়েছে। এর ভেতরেও ঢুকবার কোনো উপায় নেই। এভাবেই বেড়া দিয়ে রাখা হয়েছে মসজিদটিকে। এই মসজিদ থেকে আরেকটু পশ্চিম দিকে এগুলেই আমরা আরেকটি ঐতিহাসিক জায়গা দেখতে পাবো। মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 100 কিলোমিটার পূর্ব দিকে আমরা তায়েফ শহরের এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। আজ থেকে 1500 বছর আগে এখানেই আমাদের প্রাণপ্রিয় নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানকার লোকেরা নির্যাতন করেছিল, পাথর মেরেছিল তার নুরানি দেহে। যে পথে তাকে পাথর মারা হয়েছিল সেটি আজকে এভাবে রাজপথ করে দেওয়া হয়েছে। যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়ার কাছ থেকে চলে যাবার পর পুনরায় আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে বুক ভরা আশা নিয়ে আত্মীয় স্বজনের কাছে এখানে এসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন।
এখানেই বসবাস শুরু করেছিলেন, যদিও ভবনটি তখন এরকম ছিল না। এখান থেকে হুজুর এই রাস্তা দিয়ে গিয়ে এই জায়গাটায় হুজুর অজু করতেন। সামনে একটা মসজিদ রয়েছে, এটা অজুর জায়গা। এখন নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, লোহার নেট দিয়ে। যে মসজিদের আকার দেখতে পাচ্ছেন, এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, মানুষদেরকে শান্তির দিকে আহ্বান করতেন, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলেন পাহাড়ের নিচে। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। মসজিদের ছাদটি সেটি এখন এভাবেই রয়েছে, পুরনো অবস্থাতেই রয়েছে, এটার আর মেরামত করা হয়নি। মসজিদের সাথেই ছিল এটা একটা কূপ, এখান থেকে পানি উত্তোলন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করতেন। এবং এই যে বেড়ার মাঝখানে নেটের মাঝে দেখতে পাচ্ছেন একটু সিঁড়ির মতো, এখানে হুজুর অজু করতেন। এখান থেকে হুজুর আজান দিয়েছেন। আর যে বুড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরগুলো এই রাস্তা দিয়েই বুড়ি কাঁটা ছড়িয়ে দিয়ে রাখতেন। হুজুর বাসা থেকে বের হয়ে বুড়ির বাড়ির সামনে দিয়ে ডান দিকে ঘুরে এই জায়গা পর্যন্ত আসতেই হুজুরের পায়ে কাঁটা বিঁধে পড়তো, হুজুর কষ্ট পেতেন। আর বুড়ি ঘরে বসে আনন্দ করত। এই ছিল বুড়ির সেই গাছ, বড়ই গাছ। এই গাছের কাঁটা দিয়েই হুজুরকে আঘাত করা হয়েছিল। সে মরা গাছটি এখনও এভাবে দাঁড়িয়ে আছে। বুড়ির বাড়ির পেছনের অংশটি হচ্ছে এটি, যদিও চতুর্পাশে ভবন হয়েছে, কিন্তু এটিকে এখনও ওইভাবেই জরাজীর্ণ অবস্থায় রাখা হয়েছে। এখন আপনারা যে পাহাড়টি দেখতে পাবেন, এই পাহাড়ের উঁচুতে একদম চূড়ায় একটি পাথর দেখতে পাচ্ছেন। কাফেররা হুজুরকে শেষ করার জন্য পাথর নিক্ষেপ করেছিল, আর আরেকটি পাথর এসে ওই পাথরটাকে আটকিয়ে দিয়েছিল। এটা হলো হুজুরের মুজিজার পাথর। যে পাথরকে ঠেকিয়ে দিল সেটি আজও ভাবে আছে। আপনার কি নাম ভাই? আমার নাম মেসবাহ। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে প্রায় 15 বছর যাবত আছি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রামের পাঁচলাইস্তানে। এখানে আপনি নিশ্চয়ই কোনো কাজ নিয়ে আছেন তো না? জি, আমি এখানে ব্যাংকে চাকরি করি। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে নবীজির এখানে এই মসজিদে নামাজ পড়তেন, এখানে উজু করেছেন, বুড়ির বাড়ি কাটা দিয়েছিল এবং বুড়ির গাছ সবকিছু দেখলাম। এ সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আমি জানি এখানে পবিত্র মক্কা নগরী থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তাইব নগরী। এখানে মতনা নামক স্থানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে শৈশবের স্মৃতিগুলো বিজড়িত রয়েছে মাতনা নগরীতে। এখানে একটা মসজিদ আছে, উনি ওখানে নামাজ পড়াতেন। এবং যে রাস্তাটা আছে এখানে, ওখান দিয়ে বুড়ি কাটা দিত, উনি যাতে নামাজ পড়ার জন্য ব্যাঘাত সৃষ্টি হতো। এই পবিত্র মসজিদের মধ্যে আমরা প্রায় সময় এখানে আসি, এবং আরও বিভিন্ন দেশি ভাইয়েরা, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান ভাইয়েরা আসে। ওনারা এখানে নামাজ পড়ে এবং দোয়া করে। যে প্রশস্ত রাজপথ দিয়ে আমরা গাড়িতে করে হযরতে হালিমার বাড়িতে যাচ্ছি, হযরতে হালিমাতুস সাদিয়া উটের পিঠে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পথ দিয়ে এভাবেই নিয়ে গিয়েছিলেন। আমরা তায়েব থেকে 60 কিলোমিটার যাবার পর মেঠো রাস্তা পেলাম। এটা আসলে কোনো রাস্তা তৈরি করা হয়নি, মানুষ যেতে যেতেই এভাবে রাস্তা হয়েছে। হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি, সেটাকে ওয়াদিয়ে হালিমা বলা হয়। ওয়াদিয়ে হালিমা, সেখানে যা কিছু করা হয়েছে হালিমার নামেই। আমরা চলে এসেছি ওয়াদিয়ে হালিমার সেই পাহাড়ে, যে পাহাড়ের চূড়ায় মা হালিমার বাড়ি। পাহাড়ের গায়ে কিছু কাঁটার গাছও রয়েছে, তাই সাবধানে পাহাড়ে উঠতে হয়। হযরতে হালিমাতুস সাদিয়ার যে ঘরটিতে বসবাস করতেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি সেই ঘরে। প্রিয় দর্শক, আমাকে যে ঘরটির দরজার সামনে দেখছেন, এটাই হলো আমার আপনার প্রাণের চেয়ে প্রিয় নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালের থাকার ঘর। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর দুধমা হালিমাতুস সাদিয়ার সঙ্গে বসবাস করতেন। এই দরজাটি দেখতে পাচ্ছেন, এটা দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকতেন। চলুন দেখে আসি হালিমাতুস সাদিয়ার আত্মীয় স্বজনের ঘরগুলো এবং সেই ময়দান, যে ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষপাল চড়িয়েছিলেন, কিভাবে এদের জীবনযাত্রা চলে, সব কিছু আমরা দেখে আসি। তৎকালীন আরবের লোকদের উট, দুম্বা, মেষ, ছাগ এগুলো লালন পালন করাই ছিল জীবিকার প্রধান মাধ্যম। আর তাই হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মেষ, ছাগ, দুম্বা ইত্যাদি লালন পালন করতেন, নিজে সেগুলোর খাবার জোগাড় করতেন, খাবার বিতরণ করতেন সেগুলোর মধ্যে। তার পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হযরতে হালিমাতুস সাদিয়ার উট, দুম্বা এবং মেষ পাল চড়ানোর কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অংশগ্রহণ করেছেন। বুক ভরা আবেগ নিয়ে ১৫০০ বছর পর গিয়ে আমরাও সেই দৃশ্য দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন সে মাঠে এখনও
দুম্বা, মেষ, ছাগল